হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? এই গরমের মধ্যে আমি কিন্তু ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমের মধ্যে সব অনেক বেশি বেশি করে জল খাও আর শরীরকে সুস্থ রাখো। তো যাই হোক, একটু বেশি বলে ফেলছি নাকি কি জানি। তো যাই হোক বন্ধুরা, যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই জানিও। আর চলো, তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের পরিবারে কিছু কিছু মুহূর্ত কিভাবে কাটলো না কাটলো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরিবারকে নিয়ে তো তোমরা অনেক ভালোবাসা দাও, তো খুব ভালো ভালো কমেন্ট করো আর কি। কমেন্ট করতে খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিও করতে করতে গাইস লাইনটা গেল, তাই অফ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে গুবলু খেলা করছে। এই গুবলুর ভিডিও এর আগে আমি দিয়েছি তোমাদেরকে, তো খুব ভালোবাসা দিয়েছো অনেক অনেক। আর বাচ্চাদের ভিডিও কার না দেখতে ভালো লাগে, তাই না? সবারই দেখতে তো ভালো লাগে। আর এটা তো কোথাকার ভিডিও সেটা অনেকেই জানো, কারণ এর আগে ভিডিওতে আমি দিয়েছি। আর এ হলো আমার মাসির বাড়িতে চলে এসেছিলাম। তো আগে বলেইছিলাম যে কিছু অনুষ্ঠান প্রোগ্রাম ছিল আর কি, ফাংশন অর্কেস্ট্রার মতন ছিল, তাই আমরা গিয়েছিলাম বেড়াতে। আর এটা হচ্ছে আমার মাসির পাশের বাড়ির ছোট্ট পুচকে গুবলু, গুবলু সোনা বাবা। তো ও খেলা করছিল এখানে, তো ওর ভিডিও করছিলাম। ও কিন্তু ভিডিও মানে ক্যামেরা অন করতেও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়েই ছিল। তো খুব গোলগোলু, খুব কিউট, তাই না? বাচ্চারা তো কিউট হয়েই থাকে, নিষ্পাপ ফুলের মতো। তো ও একটু একটু করে হামাগুড়ি দিতে শিখেছে। আর প্রচণ্ড মানে সেদিন গরম ছিল, আর গরমের মধ্যে মানে যা হয় আর কি। তো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরম না খুব যে কমে গিয়েছিল তা কিন্তু নয়, গরমটা রেখেছিল। আর অনেক বৃষ্টি হয়েছিল তাও না, বৃষ্টি হয়েছিল কম কম করে বৃষ্টি হয়েছিল। আর লাইনটা দেখো গাইস চলে গেছে, এখনও কিন্তু আসার নাম নেই। আর গুবলুকে আমি অন্ধকারের মধ্যেই ভিডিও করছিলাম। তো ভিডিওতে ওকে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, তাই না? ও কিন্তু তাকিয়ে আছে ওই ভিতরে। মানে ভিডিওটা যখন করেছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা সময় হয়ে গিয়েছিল, আর ঝুম্পা সন্ধ্যা দিচ্ছিল। আর প্রদীপটা কিন্তু ওই মানে সামনের ইতে আছে, তো কিন্তু প্রদীপটা জ্বলছিল আর ওইদিকে তাকিয়েছিল। বাচ্চারা তো একটু যেদিকে একটু মানে নজর কাড়া থাকবে সেদিকে একটু বেশি করে তাকিয়ে থাকে, তাই না? এই দেখো বারবার তাকিয়ে আছে, কারণ প্রদীপটা ওইদিকেই জ্বলছিল। তো ক্যামেরাটা ওইদিকে ঘোরানো হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি কিন্তু মুখেই বলে দিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের গুবলু সোনা কপালে একটা চাঁদ মামার মতো আয় আয় চাঁদ মামা টিক্কা পড়েছে। তো চাঁদ মামা টিক্কাটা পরে ওকে কিন্তু আরো কিউট লাগছে, তাই না? বাচ্চাদের কপালে কাজলে থাকবে না তা তো হয় না, তো ওদেরকে টিক্কা পড়াতেই হয়। অনেকে অনেক রকম বলে আর কি, তো নজর কাড়াকাড়ির ব্যাপার আছে। তো যাই হোক, আর ওর হামারগুড়িতে বেশ একটু লটপটো লটপটো করছে, দেখতেই পাচ্ছ, বেশ একটু ভালো করে শেখে নে আর কি। তো চলো তোমাদের কাছে আবারও মানে এই যে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে, এর আগে আমি দিয়েছিলাম এ মানে অর্কেস্ট্রারের যে গান করছে ওনার নামটা আমি ঠিকমতো বলতে পারলাম না গাইজ, কেননা আমি নামটা হয়তো আমি শুনিনি ঠিকঠাক করে, হয় আর জানি না আমি। তো তোমরা যদি জেনে থাকো কেউ, অনেকেও তো চিনতে পারো আর কি, অনেকে অর্কেস্ট্রা তো অনেক জায়গায় করে থাকবে। তো যাই হোক, এই দাদা খুব সুন্দর গান করছে, খুব সুন্দর গানের গলা, আর স্টেজের উপরে বেশ ভালোই মানিয়েছে দাদাকে, খুব লম্বা চওড়া। আর দাদা কিন্তু বাঙালি নয়, বাঙালি না হয়েও কিন্তু বাংলাতে গান করতে ভীষণ মানে ভালোবাসে আর কি। তো বাংলাতে খুব সুন্দর গান করছে। আর কি যে গান করছে সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ, কেননা আমাদের খুবই পরিচিত একটা গান দাদা শোনাচ্ছে আমাদেরকে। তো যাই হোক, যা মানে আমাদের যার গান করছে তার মানে কি বলবো সেটা হয়তো সবাই জানো, আর মুখে বললাম না। ভীষণ একটা জনপ্রিয় গান, তাই না? তো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দাদা স্টেজে মানে ওঠার আগে আর কি, তো অনেক কথাই বললেন, তো খুবই মানে ভালো লাগলো শুনে আর কি। তো বাঙালি না হয়েও উনি কিন্তু বাংলা ভাষায় খুব সুন্দর করে কথা বলছে। আর
দেখেই মনে হচ্ছে বাংলাকে ভীষণই মানে ভালোবাসে আর কি, বাংলা ভাষায় কথা বলতে। তাই তো বাংলায় গান করে আমাদের মাঝখানে মানে গান উপহার দিচ্ছে, ভীষণই সুন্দর গান করছে বাংলা ভাষায়। আর মানে একটু মানে লেগে মানে যারা বাংলা ভাষায় কথা বলতে মানে নয়, তারা কিন্তু একটু হলেও বাংলাটা যেহেতু কথা বলে না, তো সেটা কিন্তু হয়নি। উনি কিন্তু বাংলা ভাষায় খুব সুন্দর কথা বলছিলেন, আর গানটা আমাদের সবার পরিচিত। তো তাই আর বললাম না, তো যাই হোক আর কি। তো চলো আমরা দেখতে থাকি, আর তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর যার গান করছে নামটা সবাই জানো, তাও একবার পাচ্ছি না, কারণ হারিয়ে ফেলেছি, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো তো উনি চলে গেল, ওনার গানগুলো যে আমাদের মাঝখানে যেভাবে মানে উপহার দিয়ে গেছে, সেই গানগুলো কিন্তু আমাদের অনেক মানে প্রিয়, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে গেছে। সেই গানের মাধ্যমে আমরা জুবিনদাকে অবশ্যই মানে কি বলবো, আমাদের মাঝখানে বাঁচিয়ে রাখবো, একদম যুগ যুগ জিও থাকবে জুবিনদার গান। তো খুবই ভালো লাগে আমার জুবিনদার গান শুনতে। আর এই গানটা তো খুবই একটা জনপ্রিয় গান, খুব সুন্দর একটা গান খুব কথাগুলো খুব খুব সুন্দর আর কি। কথাগুলো শুনলেই আর কি মনে হবে যেন মানে ভিতরে আর কি ফেটে যায়, আর তাই না? আমার তো মানে হয় গানটা শুনলে আমার মানে কি বলবো, কিছু বলার নেই। তো আমি যদি কিছু ভুল বলে থাকি গাইস, আমার বলাতে যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু ভুলটা শুধরে নেব। তো আমি তো জুবিনদার ব্যাপারে সেরকম কিছু জানি না, তো তাই আমি আমার মতো করে একটু তোমাদেরকে জানালাম। তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে বলো কমেন্টে, আমি যদি কিছু ভুল বলে থাকি। তো যিনি আমাদের ছেড়ে চলে গেছেন জুবিনদা, তাকে তো আর পাবো না। তো তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যেন মানে উনি যেখানেই আছে সেখানে যেন ভালো থাকে। আর কি মানে চাইবো ভগবানের কাছে, এক ভালো মানুষ যখন চলে যায় আমাদের, একটা মানে কি বলবো, মানুষটা মানে আমাদের সবার মানে কি বলবো গানের মাধ্যমেই পরিচিত, সেই পরিচিতর মাধ্যমেই যেন মনে হয় আমাদের কতটাই আপন, তাই না? তো মানুষকে তো আর রক্তের সম্পর্ক থাকলেই যে আপন হয়ে যায় তা কিন্তু নয়, মানুষের ভালোবাসা, ব্যবহার, আচার দেখেই কিন্তু মানুষকে বোঝা যায়, তাই না? যদি কিছু ভুল বলে থাকি তাহলে জানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো।